শিক্ষার্থীরা ভালো আছো তোমরা সবাই? আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমরা জানো যে গত 17 জানুয়ারি থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। ইতিমধ্যে তোমাদের একটি বাংলা ক্লাস আমি করেছি, এই দেশ এই মানুষ, এই চ্যাপ্টারটি। সেটি করার পেছনে একটা কারণ ছিল, সেটি হচ্ছে যে গদ্যাংশগুলোর কাজ আমরা করছি সেগুলো করতে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা যে শব্দার্থগুলো পাবো, যুক্তবর্ণ পাবো, এক কথায় প্রকাশ পাবো, বিপরীত শব্দ পাবো, বা সেখান থেকে ব্যাকরণজনিত যে জিনিসগুলো পাবো এবং সিন এবং আনসিন প্যাসেজে যে দুটো পরিচ্ছদ তোমাদের থাকে সেই দুটো পরিচ্ছদ সম্পর্কেও তোমাদের ধারণা দেবো। আজকের ক্লাসটি ক্লাস নয়, আজকের ক্লাসটিতে আমি তোমাদের সাথে যেটি করতে চাইছি সেটি হচ্ছে তোমার পঞ্চম শ্রেণীর বাংলাতে কোন কোন বিষয়গুলো আসলে থাকে সেই সম্পর্কে তোমাদের আগে একটা ধারণা দেওয়া দরকার। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি যে কিভাবে করে আমাদের এই ক্লাসটাকে আমরা সাজাই। আসলে 14টা যে অপশন থাকে, 14টা দেখতে পাচ্ছ, 1 থেকে 14, এই 14টা অপশন কিভাবে করে সাজানো হয় সেটি সম্পর্কে আজকে তোমাদের একটি ধারণা। তোমাদের বাংলা বইটিতে, বাংলা বইয়ের সাথে একটি গ্রামার বই থাকে তোমাদের, সেখান থেকে এইরকম ভাবে 14টি প্রশ্ন ক্রমানুসারে তোমাদের সাজানো থাকে। কেমন? তো সেটিতে কিভাবে হয়? প্রথমে একটি পরিচ্ছদ দেওয়া থাকে, যে পরিচ্ছদটি তোমার বইতে আছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, সেই পরিচ্ছদটি কিন্তু তোমাদের বইতে দেওয়া থাকে। এমন কোনো কিছু পরিচ্ছেদ যেটিকে আমরা উদ্দীপক বলি, তেমন ভাবে কিছু উদ্দীপক দেওয়া থাকে। উদ্দীপক ঠিক নয়, এটি হচ্ছে পাঠ সংশ্লিষ্ট কোনো কয়েকটি লাইন, সেটি 8-10 লাইনের হতে পারে, সেটি 5-7 লাইনেরও হতে পারে। সেই পরিচ্ছদটিকে কেন্দ্র করে প্রথমে যেটি থাকে সেটি হচ্ছে 5টা শব্দার্থ থাকে, 7টা দেয়া থাকে। ওই 7টা থেকে কয়টা লিখতে হয়? 5টা লিখতে হয়। 5টা শব্দার্থ থাকে। সেজন্য আমরা প্রতি চ্যাপ্টার পড়ার সময়, পড়া শেষ হলে সেই চ্যাপ্টারটি থেকে শব্দার্থগুলো যেগুলো পাবো নতুন, সেই শব্দার্থগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে দেখো, ওই যে পরিচ্ছদটি তোমাদের দেয়া থাকবে, সেই পরিচ্ছদ থেকে 3টি প্রশ্ন দেয়া থাকবে তোমাদের। সেই পরিচ্ছদ থেকে 3টি প্রশ্ন দেয়া থাকবে। যেমন মনে করো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি সুরকারের নাম কি? কারা এই সুস্বাদকের প্রাণ কেড়ে নেয়? ছোট কথায়, হ্যাঁ, এটি হচ্ছে 10 নম্বরে। এই প্রথমটির জন্য 2, দ্বিতীয়টির জন্য 4 এবং তৃতীয়টির জন্য 4। এভাবে করে এখানের জন্য আমার 10টি নম্বর আমার প্রাপ্ত হবে। এখান থেকে 5, এখান থেকে 10। অর্থাৎ এই পরিচ্ছদ সিন প্যাসেজ যেটি রয়েছে, সেই সিন প্যাসেজ দিয়ে কিন্তু তোমার 10 নম্বর 15 নম্বরের অ্যানসার শেষ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, যখন এই পরিচ্ছদটির কাজ শেষ, এরপর আসবে আরেকটি পরিচ্ছদ। সেই পরিচ্ছদটি হচ্ছে আনসিন, অর্থাৎ তোমার পাঠের সাথে সংযুক্ত কোনো বিষয়, বা ওই গল্পের সাথে সংযুক্ত কোনো বিষয়, বা ওই ভ্রমণ কাহিনীর সাথে সংযুক্ত কোনো বিষয়, বা ওই প্রবন্ধের সাথে সংযুক্ত কোনো বিষয় দিয়ে একটি আনসিন প্যাসেজ থাকে। করেছো না তোমরা? পড়েও তো করেছো এরকম। সেখান থেকে প্রথমেই থাকবে 5টি শূন্যস্থান পূরণ। কয়টি থাকবে? 5টি শূন্যস্থান পূরণ থাকবে। এরপরে ওই আনসিন প্যাসেজ থেকে 5টি শূন্যস্থান পূরণের পর তোমার থাকবে আবারও 15 নম্বরের 3টি প্রশ্ন। এখানে 3টি প্রশ্ন থাকবে, সেগুলোর জন্য তুমি পাবা কত? 15 নম্বর। কত নম্বর পাবা? 15 নম্বর। 3টি প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু সেখানে। ঠিক আছে? আচ্ছা, এরপর যে আনসিন প্যাসেজ, সে আনসিন প্যাসেজ বা সিন প্যাসেজের আর কোনো কাজ নাই। সেখান থেকে ক্রিয়াপদের চলিত রূপ থাকবে 7টি, তার মধ্যে তোমার লিখতে হবে কয়টি? 5টি লিখতে হবে। কেমন? এটির জন্য তোমার জন্য বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 5। বরাদ্দকৃত নাম্বার কত? 5। আচ্ছা, এরপর আবার থাকবে তোমার জন্য কি? প্রশ্ন তৈরি থাকবে। প্রশ্ন তৈরিটা কিভাবে করে হয়? তোমার যে কোনো একটি উদ্দীপক দেয়া থাকবে, যেমন রহিম মামার বাড়িতে স্কুল ছুটি হলে বার্ষিক পরীক্ষা শেষে রহিম মামার বাড়িতে বেড়াতে গেল। সেখানে মামা তাকে গ্রামের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখালো। তাদের অনেকগুলো আম গাছ রয়েছে, পাকা পাকা আম দেখে তার খুব খেতেও ইচ্ছে করলো। মামা তার ইচ্ছের কথা বুঝতে পেরে তাকে কয়েকটি আম পেড়ে খাওয়ালো। হ্যাঁ, এক এক অঞ্চলে আমগুলোর এক একটা নাম হয়। হ্যাঁ, এমন ভাবে তোমার 3-4টি লাইন দেওয়া থাকবে।
সে লাইনগুলো থেকে তোমাকে কি প্রশ্ন তৈরি করতে হবে, কে, কোথায়, কখন, কিভাবে, এমন ভাবে এই 5টি কি দিয়ে, অর্থাৎ যেগুলোকে আমরা WH কোয়েশ্চেন বলি ইংরেজিতে, এমন ভাবে 5টি তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে ওই প্যাসেজটা দেখে। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর 7 নম্বরে থাকবে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণটা কিভাবে করে হয়? মনে করো 9 ত এইভাবে করে দেয়া থাকবে, তোমাকে প্রথমে 9 যোগ ত দিয়ে ভাঙতে হবে, এরপর এটি দিয়ে একটি শব্দ বানাতে হবে, একটি শব্দ বানানোর পর সেই শব্দটি দিয়ে আবার একটি কি তৈরি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। তো সেভাবে করে তোমার যুক্ত বর্ণ দেয়া থাকবে 7টি, তার মধ্যে তোমার লিখতে হবে কয়টি? 5টি। এটির জন্য তুমি পাবা কত? 10। কেমন? এটির জন্য তুমি পাবা কত? 10। আবারও বলছি, যুক্ত বর্ণটি প্রথম ভেঙে দেখাতে হবে, সেটি দিয়ে একটি শব্দ তৈরি করতে হবে এবং সেই শব্দ দিয়ে একটি আবার বাক্য তোমার তৈরি করতে হবে। এগুলো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার যখন কথা বলবো, আলোচনা করব, সেই আলোচনার প্রেক্ষিতে ওই চ্যাপ্টার থেকে যে নতুন শব্দার্থগুলো পাবো বা নতুন যুক্ত বর্ণগুলো পাবো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এইবার আমরা চলে যাব 8 নম্বরে। চতুর্থ শ্রেণীতেও তোমরা এরকম বিরাম চিহ্ন করেছো। কোনো একটি চ্যাপ্টারে 3-4টি লাইন দিয়ে দেওয়া হলো, সেখানে বিরাম চিহ্নের কোন প্রতীকটি কিভাবে করে কোন চিহ্নটি কোথায় ব্যবহার করবে সেটির উপর ডিপেন্ড করবে তোমার নাম্বার প্রাপ্তি। এই বিরাম চিহ্নের জন্য তুমি পাবা কত? 5। কেমন? অর্থাৎ 2 লাইন বা 3 লাইনে একটি উদ্দীপক দেওয়া থাকবে, সেখানে যেখানে কমা বসবে, যেখানে দাঁড়ি বসবে, যেখানে সেমিকোলন বসবে বা যেখানে ঊর্ধ্ব কমা বসবে, এগুলো দিয়ে তোমাকে বিরাম চিহ্নের এই কাজটি সম্পন্ন করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে থাকবে এক কথায় প্রকাশ। হ্যাঁ, এক কথায় প্রকাশ। 7টি এক কথায় প্রকাশ দেওয়া থাকবে, এই 7টির মধ্যে তোমাকে লিখতে হবে কয়টি? 5টি। 7টির মধ্যে তোমাকে লিখতে হবে কয়টি? 5টি। আচ্ছা, যুক্ত বর্ণ শেষ। এক কথায় প্রকাশ, এটির জন্য তুমি পাবা কত নাম্বার? 5 নাম্বার। কেমন? আচ্ছা, এরপরে চলে যাই আমরা সমার্থক শব্দে। সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ, এই দুটি থেকে যে কোনো একটি আসে পরীক্ষায়, হয় বিপরীত শব্দ আসে নতুবা সমার্থক শব্দ আসে। এগুলো থেকে এখানেও তোমাকে 7টি দেওয়া হয়, তার মধ্যে 5টি অ্যানসার করতে হয়। এটির জন্য তুমি পাবা কত? 5। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে হয় সমার্থক শব্দ আসবে অথবা বিপরীত শব্দ আসবে। তাহলে আমরা চ্যাপ্টারটি যখন আলোচনা করব, সেখান থেকে যে বিপরীত শব্দগুলো পাবো বা যেখানে শব্দের সুন্দর অর্থে অর্থাৎ সমার্থক শব্দ পাবো, সেই সমার্থক শব্দগুলো আমরা এখন থেকে প্রতি চ্যাপ্টার শেষে আলোচনা করব। এরপরে যেটি, সেটি হচ্ছে কবিতাংশ। যেমন একটা আমি তোমাদেরকে মডেল করে শোনাই। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, গাছে গাছে শত পাখি সারা দিন ভর। মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশিরাতে কুকুরে দল ডাকে জোরে। দোয়েল চড়ুই মেলে কিচির মিচির, গান শুনি ঘুঘুয়ার টুনটুনিটি। এই যে আমি 5-6 লাইন কবিতা পড়লাম, অর্থাৎ তোমার কবিতার বই থেকে যে কোনো কবিতা 5 বা 8টি লাইন বা 7টি লাইন বা 6টি লাইন দিয়ে দেওয়া হবে। সেখান থেকে তোমাকে কি বের করতে হবে? প্রশ্নটা। ওখান থেকে তোমাকে 3টি প্রশ্ন করা হবে, ওই 3টি প্রশ্নের উত্তর তোমার দিতে হবে। ওই 3টি প্রশ্নের জন্য তুমি পাচ্ছ কত? 10। প্রথমটির জন্য 2, দ্বিতীয়টির জন্য 3 এবং তৃতীয়টির জন্য 5। এভাবে করে ওখান থেকে 3টি প্রশ্ন থাকবে, ওই কবিতাংশ থেকে তোমার প্রশ্নের উত্তরগুলো তোমার সাজাতে হবে। এরপরে আছে ফর্ম পূরণ। ফর্ম পূরণটি হচ্ছে খুব সহজ একটি কাজ, কিন্তু একটা সৌন্দর্য যেহেতু থাকে, একটি বক্স দেয়া থাকবে, সেখানে লাইব্রেরি কার্ডের জন্য হতে পারে, সেখানে কোনো মেলায় অংশগ্রহণের জন্য হতে পারে, বা স্কুলের স্পোর্টস প্রোগ্রামে অংশগ্রহণের জন্য হতে পারে, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য হতে পারে। যাই দেয়া আছে তা দিয়ে তুমি তোমার নাম দিয়ে সুন্দর করে সাজানোটিকে বলা হয় ফর্ম পূরণ। আমার কথাটা কি বুঝতে পেরেছো? এই ফর্ম পূরণের জন্য তোমার জন্য বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 5। কত? 5। এরপরে আসি আমরা
চিঠি বা দরখাস্ত, সেটি বন্ধুর জন্য হতে পারে, আবার সেটি কি অধ্যক্ষের কাছে বা প্রধান শিক্ষকের কাছে লেখার জন্য হতে পারে। এখানে একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে, সেটি হচ্ছে ওই বইতে তোমার অর্থাৎ ওই প্রশ্নে তোমার যা নাম দেওয়া হবে তোমার নাম কিন্তু তখন সেটাই হবে। ওখানে যেই স্কুলের নাম দেওয়া হবে তোমার নাম কিন্তু সেই স্কুলের নাম দিয়েই তোমার লিখতে হবে। ওখানে তুমি লিকার্স পাবলিক স্কুল লিখলে কিন্তু হবে না। তোমার নাম যদি রাশেদ হয়, তোমার নাম যদি মনি হয়, তুমি কিন্তু ইচ্ছে করলে সে নামটি লিখতে পারবে না। এখানে ছেলে অথবা মেয়ের দুজনের নাম অবলিক দিয়ে দেয়া আছে, সেই নামটি ব্যবহার করে কিন্তু এই দরখাস্তটি বা চিঠিটি সাজাতে হয়। বুঝতে পেরেছো? এটির জন্য তোমার জন্য বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 5। সর্বশেষ যেটি 200 শব্দের মধ্যে একটি কি লেখো, 200 শব্দের মধ্যে একটি রচনা লেখার কথা বলা হয়েছে। সেই রচনাতে তোমার আসতে পারে আমার দেশ, প্রিয় ফুল, সুন্দরবন, শীতকাল, আমাদের মুক্তিযুদ্ধ, কম্পিউটার, এমন যে কোনো একটি শীতের সকাল, আমার প্রিয় কবি, যে কোনো কিছু আসতে পারে, আমার স্কুল দিয়েও সেখানে কি করতে পারে, আসতে পারে। তবে তোমার লক্ষ্য রাখতে হবে এই রচনা দেওয়ার সময় তারা অপশনগুলো দিয়ে দেয়, ভূমিকা, তোমার অবস্থান বা আয়তন, জলবায়ু, আবহাওয়া, অর্থাৎ যেই রচনার সাথে যেটি সম্পৃক্ত তেমন ভাবে তারা কিছু কি দিয়ে দেয়, তেমন ভাবে তারা কিছু অপশন দাঁড় করিয়ে দেয়। সেই অপশনগুলোকে অবশ্যই ফলো করে তোমার এই 200 শব্দের মধ্যে একটি কি তৈরি করতে হয়, একটি রচনা তৈরি করতে হয়। আচ্ছা, এইটি করার সাথে সাথেই তোমার কিন্তু 2.5 ঘন্টার পরীক্ষার কাজটি শেষ হয়। সাধারণভাবে আমি তোমাদেরকে বোঝানোর যে চেষ্টা করেছি সেটি হচ্ছে বাংলা এই বিষয়টিতে 14টি ভাগে ভাগ থাকে। দেখে অনেক বড় মনে হলেও খুব সংক্ষেপ সময়ের মধ্যে এই কাজগুলো কিন্তু করে ফেলা যায়। আমরা প্রতিদিন প্রতিটা ক্লাস শেষে ওই চ্যাপ্টারের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেখানে থাকবে সেগুলো নিয়েই এখন থেকে আমরা কথা বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিয়মিত অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। নিজের নিরাপত্তার জন্য, নিজে নিরাপদ থাকার জন্য, পরিবারকে নিরাপদ রাখার জন্য সবসময় মাস্ক পরবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী ক্লাসে। ভালো থেকো সবাই।